বিরিয়ানি তো সবাইকে খেতে ভালো লাগে, আবার সেটা যদি ঘরে বানানো হয়ে থাকে তো তাহলে তো ফাটাফাটি অবস্থা। আমি কি করলাম, চালগুলোকে আগে একটা জায়গাতে নিয়ে নিলাম, তারপরে ওতে ভালো করে জল দিয়ে চালটাকে ভালোভাবে পুরো কষলিয়ে কষলিয়ে ভালো করে ধুয়ে নিলাম। 2-3 বার করে জল চেঞ্জ করে ভালো করে চালটা ধুয়ে নিয়েছি। এরপরে কি করব, চালটা ধোয়া হয়ে গেল, এরপরে চিকেনগুলো একটা জায়গাতে আবার ঢেলে নিলাম। চিকেনগুলো যখন ঢালা হয়ে গেছে তাকে আবার ভালো করে জল দিয়ে ধুয়ে টুয়ে তারপরে ওর কিছু ময়লা টয়লা থাকে ভালো করে ধুয়ে নিলাম। এরপর চিকেনটা এনে ওতে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু গরম মশলা এমনি সব মাখিয়ে ভালো করে আরেকবার রেখে দেবো। এ দিয়ে গ্রাইন্ডারে কাঁচা লঙ্কা, আদা, রসুন গ্রাইন্ডিং করে নিলাম। পেঁয়াজগুলোকে সেম সাইজে স্লাইসেস করে কেটে রেখে দেব। পেঁয়াজগুলো যে কেটে রেখেছিলাম তাকে একটা বাটিতে বের করে নিলাম। বাটিতে তারপরে বের করে নিয়ে ওতে একটু নুন মাখিয়ে রেখে দেবো। নুন মাখানোতে কি হবে, পেঁয়াজগুলোতে যে জলগুলো থাকবে সে জলগুলোকে বের করে দিবে। তারপরে ভালো করে চিপড়িয়ে আমি পেঁয়াজগুলো তেলে বেরেস্তা ভাজার জন্য রেডি করব। আমি রান্নাটা সর্ষের তেলেই পুরো রান্নাটা করব। তেলগুলো গরম হয়ে যাওয়ার পরে এবার কড়াইতে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে ওগুলোকে ভালো করে আবার বের করে নেব। চিকেনের মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা এগুলো সব ঢেলে দিলাম। তারপরে কিছুটা পুদিনা পাতা, ধনিয়া পাতা এগুলো সব কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেগুলোকেও দিয়ে দিব। দেওয়ার পরে এরপরে একটু লেবুও চিপড়িয়ে দিয়ে দেবো। লেবু চিপড়িয়ে দেওয়ার পরে বেরেস্তা করে রেখেছিলাম, সেই বেরেস্তাগুলোও কিছুটা চিকেনের মধ্যে 60-70% আমি বেরেস্তা চিকেনের মধ্যে দিয়ে দেবো। আর কিছুটা বেরেস্তা রেখে দেবো, পরে কাজে লাগবে। তারপরে আমি ওই যে পেঁয়াজগুলো যেতে ভেজেছিলাম যেই তেলটা, ওই তেলটাকেও এই চিকেনের মধ্যে ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পরে ওকে হাতে ভালো করে কষলিয়ে কষলিয়ে ভালো করে মেখে নেবো।
চিকেনটা যখন কষানো হবে গ্যাসের পুরো সিম করা থাকবে, গ্যাসের আঁচটা পুরো সিম থাকবে। তাতে কি হবে, চিকেন থেকে যে জলগুলো বেরাবে ওতেই চিকেন কষানো হয়ে যাবে। ওই চিকেন কষাতে আমি একটুও জল ইউজ করিনি। তারপরে আমি ওতে আলুও দিয়ে কষিয়ে নিলাম, আলুগুলো ভাজিনি। যখন কষানোটা পুরো চিকেন হয়ে গেছে, এবার একটা জায়গাতে আমি চিকেনগুলো ঢেলে দিয়েছি। এদিকে ভাতের জন্যেও জল ফুটে গেছে। জল ফুটে যাওয়ার পরে চালগুলো ছেঁকে ছেঁকে জলের মধ্যে গরম জলে দিয়ে দিয়েছি। এখানে গ্যাসটা পুরো জোরে হাই ফ্লেমে থাকবে। ভাত হয়ে যাওয়ার পরে আমি ভাতগুলোকে চিকেনের মধ্যে লেয়ার করে দিলাম। লেয়ার করার পরে ওর উপরে পুদিনা পাতা, ধনেপাতা আর বেরেস্তা সব দিয়ে দিলাম। মেঘা, দিদি কি করছিল? দিদি বসছিল না তো, এমনি মোবাইল টিপছিল। আমি বলছি ও পড়া খাই। হ্যাঁ, তুমি বলেছো পড়া কর। আর তুমি কি করছো বাবু? আমি পড়া করছিলাম বসে নিজে নিজে। নিজে নিজে পড়া করছিলে? আচ্ছা, তুমি গুড গার্ল। তাই ও দিদিটা? ও দিদির হাতিটা ও পড়লে বসে গেল। সোনা, তুই গেলি, তুই এবার গেলি। এন্ডে কেমনি মোবাইল দেখলো, আমি বলছি বসে কেন গেছি। হ্যাঁ, দিদি এমনি বসে কেন গেছি। হ্যাঁ। আমি বলছি পড়া কর। পড়া কর। এবং মার দরকার না দিদিকে? হ্যাঁ ভালো। স্যার, টিউশন স্যারকে বলে দিতে হবে, ম্যামকে বলে দিতে হবে, পড়া করে না খালি মোবাইল দেখে, তাই না?